চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি সুজি দিয়ে জলের ভাপে দারুণ একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চা কফি বসিয়ে 10 মিনিটে এত তাড়াতাড়ি যে এত ভালো একটা কেক তৈরি করে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। কেকটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, আর এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। ঢেলে নেব। ঢাকনা আটকিয়ে সুজিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, সুজিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। দেখো, এভাবে করে গুঁড়ো করে নিতে হবে। একটা বাটি নিয়ে নেব, সুজি ঢেলে নেব। আর ওই একই বাটি মেপে হাফ বাটি নিয়েছি চিনি, আর এখানে একটা এলাচ দিয়েছি, খুবই ভালো লাগবে খেতে কেকটা। হাফ বাটি চিনি আমি মিক্সির জারে দিয়ে চিনিটাও আমি গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, চিনিটাও আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। চিনিটাও আমি এখন এই সুজির মধ্যে ঢেলে নেব। আর এখানে আমি নিয়েছি ওই একই বাটি মেপে হাফ বাটি দই। মাপগুলো কাপ বা বাটি তোমরা যেটাই নাও, মাপগুলো একইভাবে দেবে, তাহলে ঠিকঠাক দিলে কেকটা কিন্তু খুবই ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নেব দইটা। 1 বাটি সুজির জন্য হাফ বাটি চিনি আর হাফ বাটি দই দিতে হবে। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প করে দেবো আর খুব ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব। আরও অল্প কিছুটা দেব। দই, চিনি, সুজি, দুধ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বেকিং পাউডার, চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দেব বেকিং সোডা, ওই একই 4 চামচের 4 ভাগের 1 ভাগ। অল্প কিছুটা লিকুইড দুধ দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কিভাবে রেডি করেছি। এভাবে করে রেডি করে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব হাফ মুটকি মতো ভ্যানিলা এসেন্স। তোমাদের কাছে থাকলে তোমরা দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, তাহলেও কেকটা খুবই ভালো হবে আর দিলে খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। যেহেতু আমি সুজি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, রেস্টে রাখার কোনো দরকার নেই, সাথে সাথেই কেক বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। আমি এখানে বাটি দিয়েই তৈরি করে নেব কেকটা। তোমাদের কাছে কেক টিন থাকলে বানিয়ে নেবে, আর তোমরা এর থেকে ছোট বড় তোমাদের সাইজ মতোই তোমরা কেকটা বানিয়ে নেবে। ব্যাটারটা ঢেলে বাটিতে একদম রেডি করে নিয়েছি। এখন আমি গ্যাসে গরম জল বসিয়ে দেব। দেখো বন্ধুরা, গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা অনেকটাই গরম হয়ে গেছে, আর মাঝামাঝি আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটারের বাটিটা মাঝামাঝি করে বসিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট ভাপ দিয়ে নেব, তাহলেই আমার কেক রেডি হয়ে যাবে। তারপরে আবার আমি তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। আমি এখন খুলে দেখে নেব। একদম রেডি হয়ে গেছে কেকটা।
নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, কেকটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। কত সুন্দর হয়েছে কেকটা। এবার আমি বাটির থেকে বের করে নেব। একদম ছেড়ে আসছে বাটির থেকে। থালার মধ্যে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, একদম জালিদার হয়েছে কেকটা। এবার আমি পিচ পিচ করে কেটে নেব। দেখো বন্ধুরা, কেকটা আমি পিচ পিচ করে কেটে নিয়েছি। আর এত সুন্দর কেক 10 মিনিটেই জলের ভাপে তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না কত সুন্দর জালিদার হয়েছে। দেখো বন্ধুরা, কেকটা একদম চা কফি বসিয়েই কিন্তু 10 মিনিটের মধ্যে এই কেকটা বানিয়ে নেওয়া যাবে। আর সবাই খুবই পছন্দ করবে। খুব কম সময়ের মধ্যে দারুণ একটা কেক তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে নেবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।